হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান। সবাই কেমন আছো? লিপসিং মিঠু 3.0 ব্লগে সবাইকে স্বাগত। আমি অনেক ভালো আছি, নিশ্চয়ই তোমরাও অনেক ভালো আছো, সুস্থ আছো, এই কামনাই করে এই ভিডিওটা আমি স্টার্ট করলাম। এখন যাচ্ছি আমরা, এই যে সিংহবাহিনী মন্দির দেখতে পাচ্ছ না, এখানে হবে জল ঢালা। মানে জল ঢালা কিসের জন্য জল ঢালা হচ্ছে সেটাও বলবো। যেমন পূর্বপুরুষ থেকে আমাদের প্রচলন হয়ে আসছে যে মায়ের পুজোর জন্য যে শয়লা গান হয়ে থাকে, সেই শয়লা গানের কিছুদিন আগে থেকে অনেক জায়গায় অনেক রকমভাবে জল ঢালার নিয়ম আছে। এখানে নিয়মটা হলো কি 10 দিন জল ঢালতে হবে মায়ের মন্দিরে। তো আমাদের যখন আগের বাড়ি ছিল সেখানে ছিল 2 দিন, কিন্তু এখানে আমার মায়েদের এখানে এসে জানলাম যে 10 দিন জল ঢালতে হয়। তার জন্যে মানুষ কখনো কোনো মানুষ কী করে 3 দিন ঢেলে আসে, কোনো মানুষ কী করে হচ্ছে 10 দিনই ঢালতে যায়। তো আমাদের এখান থেকে ওলা বিভিন্ন মন্দির অনেকটা দূরে, সেখানে অনেকে যায় অনেকে যায় না। তা এখানে দেখো আমার বৌদি, আমার মা, আমার কাকিমা সবাই বেরিয়ে পড়েছে জল ঢালার জন্য। আমরা প্রায় মন্দিরের কাছাকাছিই চলে এসেছি। ভিডিওটা আমিই শ্যুট করছিলাম। এটা হলো সেই মাঠটা, যেই মাঠটা তোমাদের দেখিয়েছিলাম। এখানে কি হয়েছিল বলো তো, হচ্ছে এর মেলা, এই দোলের মেলা হয়েছিল। দোলের মেলায় এখানে মেলা বসেছিল, পুরো মাঠটা জুড়ে একদম মেলা বসেছিল। সেটা হলো আমাদের এখানে বাচ্চারা, যত বাচ্চা আছে সবাই এখানে বিকালবেলা খেলতে আসে, বয়স্করা হাঁটতে আসে, মানে অনেক রকম। এখানে ব্যায়ামের একটা রুম আছে, ব্যায়াম শেখানো হয় সেখানে, যোগ ব্যায়াম। তো দেখো কাকিমা আর মা হাঁটতে হাঁটতে চলে এসেছে, প্রায় অল্প অল্প সন্ধ্যাই হয়ে এসেছে। এটা হলো প্রথম দিন মা আর জল ঢালতে এসেছে। প্রথম দিন যেদিন জল ঢালা হচ্ছে সেদিন আমি আর যাইনি, মাই গেছিলো, কাকিমারা ডেকে নিয়ে গেছিলো। কত বাচ্চারা দেখো জল ঢালতে এসেছে, খেলতে এসেছে, কেউ মায়ের সাথে এসেছে। তো মা এদিকে জল ঢালছে আর আমি এদিকে বসে বসে ভিডিও করছি। সবাই দেখো কেমন ওইদিকে মানে জল ঢালছে। আর এখানে জল নিতে হয় যে পুকুরটা আমি প্রথমেই দেখালাম, ওখান থেকেই জল নেওয়ার মানে নিয়মটা ওখান থেকেই। বাট এখন কেউ আর পুকুরে নামতে চায় না, পুকুরটা অনেকটা হয়ে গেছে, নোংরা হয়ে গেছে, তাই জন্য পুকুরে নামতে চাইছে না। সবাই কি করছে, ওখানে কল করে দিয়েছে মায়ের মন্দিরের পিছনে, সেই কল থেকে সবাই জল নিয়ে জল ঢালছে। এই যে আমার মা জল ঢালছে। তারা কোথায় গেল? সন্ধ্যাবেলা এটা করতে হয়, সন্ধ্যা দেখানোর মতো। একেবারে মাকে জল ঢেলে নেবে চারিদিকে ঘুরে ঘুরে গোল করে। আর আমি আর ওই জুতো পরে ফেলছি। তো এইটাই দেখতে পাচ্ছ, এটা সামনের দিকটা আর পিছন দিকটা আলাদা আছে। আমি পিছন দিকটা নিয়ে যাবো, তোমরা একটু দেখতে থাকো ভিডিও। পুচকে ছেলেও জল ঢালছে, দেখো ভালো লাগবে। জল ঢালতে এসেছে, একটা হাতে বেশ ঘটি মতো আছে, ঝুলানো ঘটি, সেই দিয়ে জল ঢালছে। দেখতে পেয়েছে, দেখতে পেয়ে পালিয়ে গেছে। সবাই একে একে জল ঢালছে। সব আমাদের আগের বাড়িতে কি হতো, 3 দিন জল ঢালা হতো যে না, হচ্ছে সবাই একসাথে দাঁড়িয়ে থাকবে, ওয়েট করবে, সব পাড়ার দিদি ভাই কাকিমা বৌদি সবাই জড়ো হবে একসাথে লাইন দিয়ে, তারপরে জল ঢালা হয়। সেই জিনিসটা দেখতে অসাধারণ লাগতো। কিন্তু এখানে কি হয়, যে যখন আসে সে তখন জল ঢেলে ঘুরে ঘুরে জল ঢেলে দিয়ে চলে যায়। তার জন্য যেন একটা ছন্ন ছাড়া কিছু ব্যাপার নাই, যে যখন পারবে তখনই তো আসবে। আর সবার জন্য দাঁড়িয়ে থাকতে গেলে, আমাদের গ্রামটা অনেকটা বড়, আমার মায়েদের পাড়ার গ্রামটা। আর এটা হলো শিব মন্দিরটা, শিব মন্দিরেও অনেকে জল ঢেলে যাচ্ছে, ধূপ বাতি সন্ধ্যে দেখানোর মতোই, যেখানে যেখানে ঠাকুর আছে সব দেখিয়ে যাচ্ছে। এটা হলো ফার্স্ট দিনের জল ঢালার পর্ব হচ্ছে। সেকেন্ড দিনেও আবার আমি মায়ের সাথে পুকুরে যাচ্ছে না, সবাই করা আছে, কল থেকেই জল নিয়ে নিচ্ছে, ওখান থেকে জল নিয়ে সব মায়ের এটা চারদিকে ঘুরছে, ঘুরে জলটা ঢালছে। মায়ের প্রায় শেষের দিকে জল ঢালা হয়ে এসেছে, অনেক বয়স্করাও এসেছে, তারপরে মধ্যবয়সী, তারপরে দেখো সবাই আছে, বাচ্চা থেকে বড় থেকে সবাই জল ঢালতে এসেছে। এই যে পিছন দিকটা, আমি মায়ের ঘরের পিছন দিকে আমি এখন আছি।
দিকটা যেদিকটা পুকুরটা ছিল, আমি পুকুরের ছবিটা তোমাদের দেখিয়েছি নিশ্চয়ই ভিডিওটা, ওই পুকুরের পাড়ের কাছটা আমি আছি এখন ভিডিওটা করছি। আর এটা হলো তুলসীতলা, সবাই ধূপ প্রদীপ বাতি যা কিছু জ্বালিয়ে চলে গেছে। এই হলো মায়ের চূড়া, মায়ের পুরো মন্দিরটা এটা। মা এখনো জল ঢালছে। অনেকের হয়ে গেছে, বাড়ি চলে যাচ্ছে, আবার অনেকে এখনো ঢালছে। তো আমাদের দেখো সবাই দেখো কেমন বালতি নিয়ে এসেছে, মানে অনেকটা জল নিয়ে নেবে আগে, তারপরে গিয়ে সব একটু একটু করে ঘটিতে করে নিয়ে তারপরে জল নেবে। মানে একটা ঘটি হলে হবে না, অনেকটা তো জায়গাটা নিয়ে মায়ের মন্দিরটা আছে। এই হলো মায়ের মন্দিরের ভেতরটা। আমি ভেতরের মাকে দেখাবো, মাকে আর রাধা মাধব আছে ওখানে দেখাবো, সবার শেষে দেখাবো, তোমরা দেখতে থাকো ভিডিওটা। এটা হলো আমার বৌদি। এই হলো মায়ের গেট, সামনের দিকে যে আটচালার পরেই যে মায়ের ঘরে মায়ের মন্দিরে ঢুকতে হবে, সেই গেটটা হলো এইখানটা। তো মায়ের ওখানে গেটটা বন্ধ করে রেখেছে, তাই জন্য বাইরেতে সবার বাতি আর ধূপ দেওয়ার ব্যবস্থা করে দিয়েছে, কারণ মায়ের ভেতরে চাললে অনেক অসুবিধে পড়তে হয় মানুষকে, তাই জন্য বাইরে একটা ব্যবস্থা করে দিয়েছে। তো আমাদের প্রথম পর্ব শেষ হয়ে যাবে এবারে। দেখো অনেকের হয়ে গেছে, এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছে বাড়ি যাওয়ার জন্য, একটু গল্প সল্প করছে আর কি দাঁড়িয়ে। অনেকদিন পর সবার সাথে একসাথে দেখা হয়েছে তো, আর তাই জন্য একটু দাঁড়িয়ে গল্প। ব্যাস আমাদের জল ঢালা কমপ্লিট হয়ে গেছে, এবার বাড়ির পথে যাচ্ছি। আবার পরের দিনে তোমাদের সাথে পরের দিনের ভিডিওটাও আবার শেয়ার করবো। চলো এবার বাড়ি যাই। এবার আবার পরের দিনে মা যাচ্ছে, দেখো আমার মা দেখতে পেয়েছো ওই মন্দির, আর এটা হলো আমার দিদি। সবাই আবার পরের দিনে একসাথে জোট বেঁধে আবার জল ঢালতে যাওয়া হচ্ছে। এরকম করে 3 দিন, এরকম করে 3 দিন আমাদের এখানে জল ঢালা হবে, জল ঢালতে যাই। মানে আমার কাকিমা বৌদি বলো আমাদের বাড়ির 3 দিনই যাই, কেউ কেউ যাই 10 দিন, কেউ কেউ যাই 3 দিন। এই হলো সেই বল গ্রাউন্ড, আবার দেখাচ্ছি, কারণ পরের দিনে আবার এসেছি, একটু বেলা ছিল তখন, তাই জন্য মাঠটা পরিষ্কার দেখতে পাচ্ছি আমরা। সবাই দেখো কেমন সুন্দর খেলছে, এখানে বড়রাও খেলে, তবে আমার বাবু এখানে আসে না, সে একটা অন্য মাঠে খেলতে যায়। তো এটা দেখো মায়ের মন্দিরের চত্বরটা আমি দেখিয়ে দিচ্ছি। এটা হলো বাবা শিবের মন্দির, আর এই হলো আটচালা, আর পরে হলো মায়ের মন্দির। আমি উঠছি, ওপরে উঠে তোমাদের দেখাচ্ছি। সবার হাতে একটা করে ছোট্ট ছোট্ট বালতি, কুচকে বালতি নিয়ে আসে সবাই জল ঢালার জন্য। এই বাবার মন্দিরের সামনের দিকটা চলে এসেছি, একটু সামনের দিকটা দেখানোর জন্য। এই দেখো বাবার মন্দিরের চূড়াটা দেখতে পেলে ওপরের দিকে। এখন একটু বেলা আছে, কারণ একটু বিকাল বিকাল করেই চলে এসেছি, অনেকটা সন্ধে হয়ে যায় বাড়ি ফিরতে। বাড়ি তো বেশি দূরে না, কাছাকাছি। এই দেখো বাচ্চারা কত আনন্দ করছে। আচ্ছা, পুরো ভিডিওটা দেখলে তা আমাকে কোথাও কি দেখতে পেয়েছো? যদি দেখতে পেয়ে থাকো তাহলে বলো। এই হলো রাধা মাধব আর আমাদের সিংহবাহিনী মা দেবী দুর্গারূপী, ঠিক আছে? তোমরা দেখে নাও। এই মায়ের উদ্দেশ্যেই আমাদের এই জল ঢালার পর্ব চলছে। কিছুদিন পরে, মানে এই মায়ের জল ঢালার কিছুদিন পরেই আমাদের এখানে সয়লা গান শুরু হবে। তো সয়লা গানটা হলেও সেটাও আমি শেয়ার করব পরে পরে। এখন শুধু এটুকুই শেয়ার করলাম, যেটুকু শেয়ার করলাম একটু বলে, মানে দেখে বলো কেমন হয়েছে, কমেন্ট করে বলো। আর সবার মানে মায়ের আশীর্বাদে সবার ভালো কামনা করি। সুস্থ থেকো, ভালো থেকো। টাটা, সবাইকে অসংখ্য ধন্যবাদ।